পর্ব ৯ শহরে ফিরে। রাতের বাসে গ্রাম ছেড়ে শহরের পথে রওনা হলো নীল। জানালার বাহিরে অন্ধকার, কিন্তু তার মাথার ভেতর চিন্তাগুলো স্পষ্ট হয়ে উঠেছে। ব্যাগের ভেতরে থাকা ফাইলটা যেন এখন আর শুধু কাগজ নয়, ওটা তার অস্ত্র। শহরে পৌঁছে নীল প্রথমে গেল এক পুরনো আইনজীবীর কাছে। লোকটার নাম অ্যাডভোকেট শরীফ। মোহনলালের নাম শুনেই তিনি চুপ করে গেলেন। এই কাগজগুলো যদি সত্যি হয়, শরীফ ধীরে বললেন, তাহলে এটা শুধু জমির মামলা না, এটা খুন চাপা দেওয়ার প্রমাণ। নীলের বুকের ভেতর মোচড় দিল। ঠিক তখনই নীলের ফোনে আবার সেই পরিচিত নম্বর থেকে মেসেজ এলো। আইনজীবীকে বিশ্বাস করা যায়, কিন্তু পুলিশকে নয়, এখনই নয়। নীল বুঝতে পারল, এই মানুষটা সব কিছু খুব কাছ থেকে দেখছে। পরদিন শহরের এক পুরনো ক্যাফেতে রাহুলের সঙ্গে দেখা হলো তার। রাহুল বলল, আমি শুধু মোহনলালের লোক না, আমি ছিলাম সেই ফাইলগুলো পাহারা দেওয়ার দায়িত্বে। তুমি এতদিন সামনে এলে না কেন? নীল প্রশ্ন করল। রাহুল নিচু স্বরে বলল, কারণ অমিত সেনের মানুষজন শহরেও আছে, কিন্তু এখন তুমি সামনে এসেছ, সব বদলাতে হবে। সেই রাতেই নীলের ঘরের দরজায় নিচ দিয়ে একটি খাম ঢুকে গেল। খামের ভেতরে একটি পেন ড্রাইভ আর একটি নোট, ভিডিও প্রমাণ আছে। সময় হলে প্রকাশ করব। নীলের চোখ জ্বলে উঠল। সে বুঝতে পারল, এবার সত্য আর থামানো যাবে না। কিন্তু সে জানতো না, এই প্রমাণ ছিনিয়ে নেওয়ার জন্য কেউ ইতিমধ্যেই তার পিছু নিয়েছে।